রাজধানীর বনানীর একটি সীসাবারে বৃহস্পতিবার ভোর ৫টার সিসিটিভি ফুটেজ এটি। এতে দেখা যায় 360 নামে একটি সীসাবার থেকে নেমে যাচ্ছেন রাব্বি নামে এক যুবক, সঙ্গে তার এক বন্ধু। বার থেকে নামার সময় কয়েকজনের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। মুহূর্তের মধ্যে কথা কাটাকাটি রূপ নেয় সহিংসতায়। দুজন হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রাব্বির বাম পায়ে। কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত রাব্বি মেঝেতে লুটিয়ে পড়ে। রক্তে ভিজে যায় পুরো সিঁড়ি ও আশপাশ। কিছুক্ষণ পর মারা যান রাব্বি। ঘটনাস্থলে পৌঁছে বনানী থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ জানায় হামলাকারী রাব্বির পূর্ব পরিচিত। রাব্বির সঙ্গে থাকা বন্ধু খোকনকে জিজ্ঞাসাবাদ করে এ তথ্য পেয়েছেন তারা। তবে কী কারণে তাকে হত্যা করা হলো সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনায় ৫ জন জড়িত বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা না হলেও কয়েকজনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করতে অভিযান চলমান রয়েছে। খোকনের সাথে এই রাব্বির হলো বন্ধুত্ব ১ বছর। এই ১ মাস আগে নাকি তাদের পারিবারিক কি সমস্যা আছে, তারপর তো রাব্বি এর সাথে থাকে। খোকনের সাথে রাব্বি ১ মাস ঊর্ধ্বে যাওয়া আসা করছে। ১ নম্বর সাসপেক্ট, সে দেখছে যে রাব্বির সাথে তার ভালো সম্পর্ক, ছোট ভাই বড় ভাইয়ের মতো সম্পর্ক, সে তার এখানে যাওয়া আসা করে। এই মার্ডার হবে কি তার কি স্টেপ করতে হবে, কি নিয়ে গ্যাঞ্জাম, এটা হলো ওর সাথে যে ক্লোজ বন্ধু খোকন সেও বলতে পারে। এদিকে পরিবার বলছে রাব্বিকে হত্যা করতে পারে এমন কারো সঙ্গে পূর্ব শত্রুতার কথা জানেন না তারা। ওরা তো এখন একটা সার্কেল, বাচ্চা মানুষ চলাফেরা করে, অনেক কিছুই, এটা স্বাভাবিক। কিন্তু আমরা এখন বুঝতে পারতেছি না যে কি রিজনের জন্য ছুরি দিয়ে ওকে ঘা দিচ্ছে আর কি। আমার ভাবি আমাকে ফোন দিল, আমি তো এখন ওই কুর্মিটোলা হসপিটালে আমি সরাসরি চলে গেছি। ওইখানে যায় দেখি যে ওনারা নাকি তখনই ওরে মৃত ঘোষণা করছে। ও নাকি সিএনজির মধ্যেই মারা গেছে। রাব্বির এমন নির্মম মৃত্যুতে শোকাহত পুরো পরিবার। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।